একটা পরিকল্পিত নগরী হিসাবে আমরা কেরানীগঞ্জকে দেখতে চাই এবং ব্যক্তিগতভাবে আমরা স্বাবলম্বী হয়েছি। কেরানীগঞ্জ কিন্তু ব্যক্তিগতভাবে স্বাবলম্বী। আমরা দলের স্বার্থে, এলাকার স্বার্থে আমরাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। আমরা এখানে অন্যায় হচ্ছে সেখানেই কিন্তু প্রতিবাদ করতে হবে, যেখানেই কোনো অনিয়ম হচ্ছে সেখানেই কিন্তু পরিবর্তন করতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করতে হবে। মানুষের ভোটের অধিকার, এই নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। ফুটপাতে কিন্তু আমরা এখানে বসানো হচ্ছে, এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে অপরিকল্পিত বসত, এখানে আমি একজন কেরানীগঞ্জের সন্তান, আমি কেরানীগঞ্জের একজন, আমি এই এলাকার ছেলে। আসলে দীর্ঘদিন যাবৎ এখানে আমার জন্মগতভাবেই এখানে আমার বসবাস। আমাদের আবেগের জায়গা এটা, যে ঢাকার এত কাছে, মানে ঢাকার কাছে কি ঢাকাই আমরা, যে আমরা এত কাছে কিন্তু আমরা অবহেলিত। আমরা ব্যক্তিগতভাবে আমরা স্বাবলম্বী হয়েছি। কেরানীগঞ্জ কিন্তু ব্যক্তিগতভাবে স্বাবলম্বী, ব্যক্তিগতভাবে মার্কেট হয়েছে, আমাদের বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু পরিকল্পিত শহর কিন্তু হয় নাই। সেই রাষ্ট্রীয়ভাবে শহর একটা পরিবর্তন দরকার আমি আশা করছি, এবং পরিবর্তনের জন্য আজকে যে সারা পৃথিবী যেভাবে চলছে, পৃথিবী একটা পরিবর্তনের একটা নতুন নিয়মে চলছে। একটু আগে বললেন যে পরিবেশ বান্ধব একটা পরিবেশ কেরানীগঞ্জ দরকার। বিশেষ করে আজকে সুবিধা খালের, আমি যখন ছোটবেলা ছিলাম আমিও দেখেছি, আমার সাথে যারা এখানে আছেন আপনারা দেখেছেন যে এখানে আমরা নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম। আজকে খালটার কি অবস্থা! আজকে বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে এইখানে যে রাস্তাঘাটে, এখানে ফুটপাতে যেভাবে মানুষ বসে থাকে, মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করতে পারে না, অথচ ফুটপাতে কিন্তু আমরা এখানে বসানো হচ্ছে, এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে অপরিকল্পিত বসত, এখানে ভালো স্কুল নাই, একটা মানুষের স্বাস্থ্য সেবা, হঠাৎ একটা মানুষ অসুস্থ হলে আমি ঢাকা মেডিকেল নিতে নিতে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে যায়। এখানে অনেক মানুষ মারা যাচ্ছে। এই কেরানীগঞ্জে প্রায় 10 লক্ষ লোকের বসবাস, কিন্তু এখানে একটা স্কুল নাই, একটা হাসপাতাল নাই, একটা মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই, একটা বিনোদনের কেন্দ্র নাই, এখানে কোনো খেলাধুলার কোনো ব্যবস্থা নাই। এই অপরিকল্পিত নগরী কেরানীগঞ্জ। আমরা চাই একটা পরিকল্পিত নগরী। যারাই দায়িত্ব নেওক কেরানীগঞ্জ আগামীতে, যেই দায়িত্ব নেওক, আমরা তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে আমরা একটা পরিকল্পিত নগরী হিসাবে আমরা কেরানীগঞ্জকে দেখতে চাই, এবং সেই জন্য আমি একজন কর্মী হিসাবে তাদের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই। কারণ দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি, আমাদের অনেক কষ্টের আমাদের ইতিহাস আছে। আমরা এটাকে হেলায় ফেলতে চাই না। আমরা একটা পরিবর্তিত নগরী পেতে চাই, এবং সেই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের এই কেরানীগঞ্জের জন্য যা যা করা দরকার সেটা করার জন্য আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এটা তো আমাদেরকে বেগম খালেদা জি, আপনারা দেখেছেন যে উনি একজন নির্যাতিত নেত্রী, উনাকে